নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট ইয়ার এবং পিজিপিএস 1 অর্থাৎ ফার্স্ট পেপারের অ্যাসাইনমেন্ট 2025-এর 2 সেট কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরছি। তো এখানে দেখো সেট 1-এ যে প্রশ্নগুলো এসছে, প্রথম প্রশ্ন, গান্ধীজির কোন ধারণাকে নৈতিক আন্দোলন হিসেবে ব্যাখ্যা করা হয়? উত্তর হবে সত্যাগ্রহ। পরেরটি, রবীন্দ্রনাথের কোন লেখা প্রথমে হিন্দুত্ব নামে বঙ্গদর্শনে প্রকাশিত হয়? ভারতবর্ষীয় সমাজ। পরেরটি দেখো 3 দাগে, ভারতে সামাজিক আন্দোলনকে কে জাতিগত ভূমিভিত্তিক এবং রাজনৈতিক আন্দোলনে শ্রেণীবদ্ধ করেন? উত্তর হবে ঘনশ্যাম সাহা। পরেরটি দেখো রয়েছে, দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে কোন আন্দোলন গড়ে ওঠে? উত্তর হবে আলিগড় আন্দোলন। 5 দাগের প্রশ্ন, জাতি ও বর্ণের মধ্যে কে পার্থক্য করেছেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 6 দাগের প্রশ্ন, বিবেকানন্দকে দেশপ্রেমিক ধর্মপ্রবক্তা কে বলেছেন? উত্তর হবে ভূপেন্দ্রনাথ দত্ত। পরেরটি দেখো রয়েছে, পাঞ্জাব এলিমিনেশন অ্যাক্ট এর উত্তর হবে কৃষক বিদ্রোহ। পরেরটি দেখো রয়েছে, তার বিশ্ব পরিচয় শীর্ষক গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধারণার সন্ধান পাওয়া যায়? উত্তর হবে আন্তর্জাতিকতাবাদ। 9, গান্ধীর মতে ধর্মের অর্থ কি? উত্তর হবে সত্য। 10, ভারতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু দেশের অর্থনৈতিক উন্নতির জন্য অর্থনৈতিক পরিকল্পনার প্রস্তাব দেন? উত্তর হবে হরিপুরা অধিবেশনে। পরেরটি, তহজিবুল আখলাক নামক পত্রিকাটি কি ধরনের পত্রিকা? উত্তর হবে মাসিক পত্রিকা। পরেরটি, বঙ্কিমচন্দ্রের কোন রচনা গোপন আত্মচরিত হিসেবে বিবেচিত হয়েছিল? উত্তর হবে কমলাকান্তের দপ্তর। পরেরটি দেখো রয়েছে, বঙ্কিমচন্দ্রের রচিত গ্রন্থটির নাম কি, যেখানে তিনি দেখতে পেয়েছিলেন যে সনাতন হিন্দু ধর্ম অনুসারে হিন্দু মুসলমান সমান? এর উত্তর হবে সাম্য। পরেরটি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরিরত অবস্থায় রামমোহনের সামাজিক ও রাজনৈতিক অবতারণার উপর কে গভীর প্রভাব বিস্তার করেছিল? উত্তর হবে জন ডিগবি। পরেরটি দেখো, রবীন্দ্রনাথের মতে কোন পশ্চিমা ধারণা বাংলা ভাষায় তর্জমা করা সম্ভব নয়? উত্তর হবে জাতি। পরেরটি, ভারতে আলিগড় আন্দোলনের কয়টি মূল নীতি ছিল? উত্তর হবে 4টি। 17 দাগের প্রশ্ন, জওহরলাল নেহরুর রাজনৈতিক জীবন ভারতের কোন আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়? অসহযোগ আন্দোলন। পরেরটি, আহমেদ খান তার বই দ্য কজেস অফ ইন্ডিয়ান রিভল্ট কি বিষয় সম্পর্কে লিখেছিলেন? উত্তর সিপাহী বিদ্রোহ। পরেরটা দেখো 19 দাগের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের কোন লেখার উপর ভিত্তি করে সুদীপ্ত কবিরাজের আনহ্যাপি কনসাসনেস রচিত? উত্তর হবে কমলাকান্তের দপ্তর। 20 দাগের প্রশ্ন, কার মতে মহাভারতে কৃষ্ণ এক ক্ষমতাশালী ব্যক্তির আদর্শ প্রতিনিধিত্ব করেছিলেন? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই ছিল সেট 1-এর 20টি প্রশ্ন। এরপরে দেখো সেট 2। সেট 2 এর যে সমস্ত প্রশ্ন এসছে, এম এন রায় সম্পর্কে কে বলেছেন রিমার্কেবল ফেলিওর ইন দ্য হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট? উত্তর হবে সুদীপ্ত কবিরাজ। পরেরটি, দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে কোন আন্দোলন গড়ে ওঠে? আলিগড় আন্দোলন। পরেরটি, বেঙ্গল ন্যাশনাল কলেজ কোন আন্দোলনের প্রভাবে গড়ে ওঠে? উত্তর হবে স্বদেশী আন্দোলন। কে গান্ধী নেতৃত্বে কংগ্রেসের আন্দোলনকে প্রতিক্রিয়াশীল আখ্যা দিয়েছিলেন? এম এন রয়, মানবেন্দ্রনাথ রায়। কোন বিখ্যাত ব্যক্তিত্ব অর্থায়িত দেশীয় মেলা আয়োজনের পক্ষে ছিলেন? মহাত্মা গান্ধী। জাতীয় বর্ণের মধ্যে কে পার্থক্য করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন জার্নালে জাতি বৈর রচনা প্রকাশিত হয়েছিল? উত্তর সাধারণী। পরেরটি, ভারতে কোম্পানি শাসনকালে প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? বেঙ্গল গেজেট। পরেরটি দেখো, কোন কংগ্রেস নেতা ইন্ডিয়ান ওয়ার্ল্ড শীর্ষক ম্যাগাজিন স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারা বিশ্লেষণ করেছেন? উত্তর হবে পৃথ্বীশচন্দ্র রায়। এরপরে দেখো রয়েছে 10 দাগের প্রশ্ন, ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। পরেরটি দেখো, রামমোহন রায় কোন স্থানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী হিসেবে প্রথম যোগদান করেন? উত্তর হবে রংপুর। পরেরটি, কৃষ্ণ চরিত্র এর রচয়িতা কে? উত্তর বঙ্কিমচন্দ্র। পরেরটি দেখো, পিএসপি এর সম্পূর্ণ রূপ কি? উত্তর হবে প্রজা সমাজতান্ত্রিক পার্টি, পিএসপি। 13 দাগের প্রশ্ন, দ্য আনহ্যাপি কনসাসনেস কোন ভারতীয় রাজনৈতিক চিন্তাবিদকে নিয়ে লেখা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরেরটি, জয়প্রকাশ নারায়ণকে সীমাহীন ব্যক্তিত্ব বলে কে আখ্যা দেন? উত্তর রাম মনোহর লোহিয়া। পরেরটি, নেহরু রচিত কোন গ্রন্থে উনি দাস ক্যাপিটালকে একটি বৈজ্ঞানিক প্রবন্ধ হিসেবে দেখেছেন? উত্তর হবে গ্লিম্পাসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। পরেরটি শেষ প্রশ্ন, কে গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের আন্দোলনকে প্রতিক্রিয়াশীল আখ্যা দিয়েছেন? উত্তর হবে এম এন রায়। তো এই ছিল পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট পেপারের 2 সেট কোশ্চেন অ্যান্সার। এটি সামনে রেখে অ্যাসাইনমেন্ট দাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।